সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স এবং বেসিক গ্রামার নিয়ে। তো এর আগের ভিডিওগুলোতে আমরা যে জিনিসগুলো দেখাইছি, যে টপিকগুলো কভার করছি, আমি আশা করবো আপনি সব কিছু খুব ভালো করে বুঝতে পারছেন। তো আসলে সেগুলো ছিল খুবই বেসিক এক্সাম্পল, কিন্তু এখন আমরা আসলে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিংয়ের মেন কনসেপ্টগুলোর দিকে এখন আস্তে আস্তে আগাবো। তো এই কারণে আমি ভাবলাম যে সিনট্যাক্সটা আর বেসিক গ্রামারটা আপনাদের সামনে একটাবার আনা উচিত, তা না হলে আপনারা অনেক কিছুতে কনফিউজড হয়ে যাবেন। তো এই কারণে আজকে আমরা এই টপিক নিয়ে কথা বলবো। তো ফার্স্ট আমি ভিএস করে চলে গেতেছি। তো আমরা আজকে এই জেএস ফাইল, এখানে আমি এই পয়েন্টগুলোকে কমেন্ট করে রাখছি, এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে ডিসকাস করব এবং যতটুকু সম্ভব আপনাদের কাছে ইলাবোরেটভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্ট টপিকটাতে আসি, ফার্স্ট পয়েন্টটাতে আসি, সেটা হলো জাভাস্ক্রিপ্ট হলো কেস সেন্সিটিভ। তো কেস সেন্সিটিভ ব্যাপারটা কি? এই কেসটা আগে আপনাকে বুঝতে হবে। এই কেসটা হলো ওয়ার্ড, আমাদের যে রাইটিংয়ের কেস, আপার কেস লোয়ার কেস। আমরা যদি জাভাস্ক্রিপ্টে একটা সেম ওয়ার্ডকে লোয়ার কেসে এবং সেই সেম ওয়ার্ডটাকে যদি আপার কেসে লিখি, তাহলে জাভাস্ক্রিপ্টের কাছে দুইটা সম্পূর্ণ আলাদা দুইটা জিনিস হবে। তো সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখালে সবচেয়ে ভালো হবে। তো একটা কাজ করতে পারি, আমি আমার HTML ফাইলটাতে একটা পি ট্যাগ ক্রিয়েট করব। এই পি ট্যাগটাতে আমি একটা লেখা রাখতে পারি, টেস্ট, অ্যান্ড এখানে একটা আইডি দিই। তো আইডিটাও আমি টেস্টই দিলাম, এটাকে সেভ করে নিতেছি। এখন আমরা তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট দিয়ে আইডিকে কীভাবে ধরতে হয় সেটা জানি, তো আমরা এখন সেটাই করব, বাট এখানে আমরা ডিটাকে বড় হাতের দেবো। তো ডকুমেন্ট ডট গেট, দেখেন আমাকে কিন্তু এখন আর সাজেশন দিতেছে না আমার কোড এডিটর। তো এখানে তারপর আমি আপনাকে করে দেখাই বাই আইডি। এখন আমরা সেই টেস্টটাকে দিয়ে দিলাম, অ্যান্ড এখানে এটাকে এখন কনসোল করতে পারি। তো কনসোলে আমরা এটাকে লক করে দেখি। আচ্ছা, এটা সেভ করলাম। সেভ করার পর এখন এটাকে ব্রাউজার ওপেন করি। আচ্ছা, এখন যদি কনসোলে যাই, এই দেখেন আমরা কিন্তু এখানে একটা এরর পেয়ে গেছি, আনকট টাইপ এরর, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ইজ নট এ ফাংশন। আসলে এই ডকুমেন্টটা আর এই ডকুমেন্টটা দুটো সম্পূর্ণ আলাদা দুইটা জিনিস জাভাস্ক্রিপ্টের কাছে। জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। আপনি জাভাস্ক্রিপ্টে একটা ওয়ার্ড বা একটা কিওয়ার্ড থাক, আপনি যে কোনো একটা আইডেন্টিফায়ার নাম দেন বা একটা ভেরিয়েবলের নাম দেন, সেটা আপনি যেভাবে দিবেন ঠিক এক্স্যাক্ট সেইভাবেই আপনাকে লিখতে হবে যদি আপনি সেটাকে রেফার করতে চান। তো অলমোস্ট প্রতিটা ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। এটা যে কোনো জায়গায় জাভাস্ক্রিপ্টের যদি কোনো কিওয়ার্ড হয়, তো আর যদি কোনো বিল্ট ইন ফাংশন হয়, আপনি যদি নিজে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করেন, সব ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। আপনাকে যেভাবে আপনি যেটা আছে ঠিক সেইভাবে সেটাকে আপনাকে রেফার করতে হবে, সেভাবে আপনাকে সেটা লিখতে হবে, তা না হলে সেটা কাজ করবে না। তো এই জিনিসটা আপনি খুব ভালো করে সবসময় মনে রাখবেন। তো কেস সেন্সিটিভের ব্যাপারটা তো প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম। তো এখন যে নেক্সট টপিকটাতে, আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি রিমুভ করে দিই। আচ্ছা, এখন আসি নেক্সট টপিকটাতে। জাভাস্ক্রিপ্ট অ্যাভয়েডস এক্সট্রা স্পেস, হোয়াইট স্পেস। জাভাস্ক্রিপ্ট এক্সট্রা হোয়াইট স্পেসকে অ্যাভয়েড করে। যেমন HTML চাইলে আমরা অনেকগুলো হোয়াইট স্পেস রাখতে পারি, অনেক স্পেস, তারপর সে জাস্ট একটা স্পেসের পর তারপর আমরা যত স্পেসই দিই না কেন সেটাকে আসলে কেয়ার করে না। তো এটা হলো এক্সট্রা স্পেস অ্যাভয়েড করার ব্যাপারটা। তো জাভাস্ক্রিপ্টেও সেম, এখানেও আমরা এক্সট্রা স্পেস দিলে সেই আসলে অ্যাভয়েড করবে। তো যেখানে যে এক্সাম্পলটা দিছি, এটাকে জাস্ট আমি এখান থেকে বাইর করে নিই, তাহলে এটা বুঝাইতে পারবো আপনাকে। এটাকে কপি করে না এখানে না দিই। তো এখানে এখন আর আইডি দিব না, আমি আইডি না দেয়া এখানে দিব টেস্ট, অ্যান্ড এখানে একটা কোটেশন মার্ক মিস হয়ে গেছে হয়তো। আচ্ছা, এখন অ্যান্ড এখানে আগে আমাদের টেস্টটা তো এখন আসছি, অ্যান্ড এটাকে সেভ করলাম। এখন যদি ব্রাউজার যে রিলোড করি সামথিং, দেখেন আমাদের কোডটুকু কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। আমরা এখানে যত স্পেস দিই না কেন, আমরা যদি এখানে আরও স্পেস দেই, তারপরও জাভাস্ক্রিপ্ট এই এক্সট্রা স্পেসগুলো অ্যাভয়েড করবে। আমরা যদি চাই এটাকে নেক্সট লাইনও লিখতে পারি বা এর পরবর্তী লাইনও লিখতে পারি। এইভাবে যদি আমরা সেভ করি অ্যান্ড যদি এটাকে রিলোড করি, তাও দেখেন আমাদের কোনো এরর দেবে না, এটা একদম পারফেক্টলি কাজ করবে। তো এটা হলো জাভাস্ক্রিপ্টে এক্সট্রা স্পেস অ্যাভয়েড করার ব্যাপার। আচ্ছা, তো এই এক্সাম্পলটাকে এখন আমি মুছে দিতেছি। আমি আশা করি ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছেন। এখন যাই নেক্সট টপিকটাতে। JavaScript follows camel kissing convention to join two words. Example, background color is written background color in JavaScript.
তো এটা তো আপনি এখানে এটা খুবই সিম্পলি বুঝতে পারতেছেন যে জাভাস্ক্রিপ্ট ক্যামেল কেসিং কনভেনশনটা ব্যবহার করে। তো ক্যামেল কেসিং কনভেনশনটা খুবই ইজি একটা জিনিস। এটা হলো যখন আপনি দুইটা ওয়ার্ডকে একত্রিত করবেন তখন আপনি মধ্যে হাইফেনও দিবেন না, স্পেসও রাখবেন না। তখন আপনি প্রথম ওয়ার্ডটাকে একদম লোয়ার কেসে লিখবেন এবং নেক্সট ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে জাস্ট ক্যাপিটালাইজ করবেন। তো যেমন আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার লিখি যে এরকম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, বাট এটাকে জাস্ট আমরা যখন জাভাস্ক্রিপ্টে লিখব তখন আমরা এরকম করে লিখব। এটাকে বলা হয় ক্যামেল কেসিং। তো জাভাস্ক্রিপ্ট ইটসেলফ ইউজেস ক্যামেল কেসিং। সে তার যেমন আমরা যে ডকুমেন্ট ডট আমরা যে যেমন তখন দেখছিলাম যে ডকুমেন্ট ডট গেট এটা না গেট এলিমেন্ট বাই আইডি, এখানে যদি আমি খেয়াল করি এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন। এটা তার নিজের তৈরি করা ফাংশন, এটা আমরা তৈরি করিনি, এটা নামও আমরা দিই নাই। তো এটা সে নিজে তৈরি করছে, এটা নামও সে নিজে দিচ্ছে। দেখেন এইখানে এসে ক্যামেল কেসিং ইউজ করছে, দেখেন গেট এলিমেন্ট বাই আইডি। তো এটা হলো ক্যামেল কেসিং। ফার্স্ট ওয়ার্ডটা একদম লোয়ার কেসে থাকবে, তারপরের ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ হবে, এর পরবর্তীগুলো সবগুলাই ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ হবে। তো ক্যামেল কেসিংটা আসলে রিয়েলি এটা জাস্ট একটা লেখার কনভেনশন। এটা আমরা চাইলে আসলে জাভাস্ক্রিপ্টে অন্য কনভেনশনও ইউজ করতে পারি আমাদের নিজেদের ক্ষেত্রে, বাট আমরা আসলে যদি সেটা করি, আমরা যদি হাইফেন দিই বা আমরা যদি আন্ডারস্কোর ইউজ করি, তাহলে কিন্তু আমাদের কোডটা আসলে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডের সাথে খুব মিলবে না, ভালো লাগবে না। তো এই কারণে আমরা যখন কিছু করব তখন আমরা এই ক্যামেল কেসিং ইউজ করব। তো এটা তো বুঝলাম। এখন যাই নেক্সট টপিকটাতে। সেটা হলো JavaScript has two type of syntax for regular comments. তো জাভাস্ক্রিপ্টে আসলে কমেন্ট করা যায় তিন ভাবে। তো তার ভিতর দুইটা রেগুলার কমেন্ট, তো আমরা সেই দুইটা রেগুলার কমেন্টের ব্যাপারে জানবো। একটা হলো // এবং একটা হলো // তো এটা হলো আমাদের যে // এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, যেটা আমি এখানে করে রাখছি। দেখেন সিঙ্গেল লাইন কমেন্ট, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। এটাতে আপনি যে লাইনে করবেন সেই লাইন পুরোটা কমেন্ট হয়ে যাবে, বা আপনি যেখান থেকে শুরু করবেন তারপরের অংশটুকু কমেন্ট হয়ে যাবে। অ্যান্ড আরেকটা যে সিনট্যাক্স, এটা হলো মাল্টিলাইন সিনট্যাক্স, যেটা হলো অ্যাস্ট্রিক্সের সিনট্যাক্স। এই দুইটার ভিতরে আমরা যা কিছুকে র্যাপ করব সেটা আসলে কমেন্ট হয়ে যাবে। তো একটা কাজ করতে পারি আমি আপনাকে বোঝানোর জন্য, এখানে যদি আমি এখানে একটা অ্যাস্ট্রিক্স দিই, অ্যান্ড এখানে যদি আমি অ্যাস্ট্রিক্স দিই, এটা এখন এই দুটাকে আমরা চাইলে এগুলোকে সব কাটে দিতে পারবো। দেখেন তারপর কিন্তু কমেন্টটা আসছে। তো এটা হলো মাল্টিলাইন কমেন্ট। আমরা এই দুইটার ভিতরে আমরা যতটুকু অংশকে র্যাপ করব ততটুকু অংশ কমেন্ট হয়ে, তো আমরা আমাদের যে সিচুয়েশনে যেটা ইউজ করতে হবে সেটাকে ইউজ করব। যখন আমাদের একটা সিঙ্গেল লাইনকে কমেন্ট করতে হবে তখন সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করবো, বাট এটা আপনার আমরা যখন কাজ করব তখন আমরা যখন যেটা ইউজ করতে হয় তখন সেটা ইউজ করে নিব। এটা নিয়ে আর খুব একটা কিছু বলার নাই। তো নেক্সট টপিকটাতে চলি। এটা একটা টপিক যেটা আপনার রিয়েলি ইম্পর্টেন্ট না, বাট এটা ভালো। সেটা হলো JavaScript uses Unicode character set. Unicode কি? Unicode is a encoding system that almost supports every character and symbol in the world. তো একটা encoding system কি বা Unicode কি সেটা যদি আমি এক্সপ্লেন করে বলি তাহলে এরকম হবে যে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করছিলাম যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। মেশিন শুধুমাত্র বাইনারি বোঝে 0 and 1 0 and 1। সো তাকে আমাদের এই যে লেটারগুলা বোঝানোর জন্য আসলে একটা না একটা সিস্টেম লাগবে না, সে তো এগুলো বুঝতে পারে না। তো তাকে এই যে আমাদের লেখাগুলা, আমাদের সিম্বলগুলো, আমরা যে টেক্সটগুলো লিখি, যে কোনো টাইপের টেক্সট লিখি, সিম্বল লিখি, সেগুলো তাকে বোঝানোর জন্য আসলে একটা এনকোডিং সিস্টেম লাগে। যে এনকোডিং সিস্টেমটাতে আমাদের যে লেখা লেটারগুলা, ক্যারেক্টারগুলার একটা বাইনারি ফরম্যাট থাকে যেটা কম্পিউটারের কাছে যায়। তো এটাকে বলা হয় ইউনিকোড এনকোডিং, এটাকে বলা হয় ক্যারেক্টার এনকোডিং। তো ইউনিকোড একটা ক্যারেক্টার সেট, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখানে অলমোস্ট পৃথিবীর প্রতিটি ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে, অলমোস্ট পৃথিবীর সবগুলো সিম্বলকে সাপোর্ট করে। তো এই জাভাস্ক্রিপ্ট এটা ইউনিকোড ক্যারেক্টার সেট ইউজ করে। তো আসলে এটার মিনিংটা যে আমরা চাইলে জাভাস্ক্রিপ্টে আমরা যে স্ট্রিং দিই, স্ট্রিংয়ের মধ্যে যে আমরা হ্যালো ওয়ার্ল্ড যে লিখছিলাম, আমরা সেই স্ট্রিংটা যেমন আপনাকে বোঝাই, এটা এই console.log, এই হ্যালো ওয়ার্ল্ডটা যে আমরা লিখছি, এই যে আমাদের যে স্ট্রিংটা কিন্তু কোডের একটা অংশ। তো এইখানে চাইলে আমরা আসলে বাংলাও লিখতে পারি বা হিন্দিও লিখতে পারি, উর্দুও লিখতে পারি, তারপরও জাভাস্ক্রিপ্ট সেটা সাপোর্ট করবে, কারণ জাভাস্ক্রিপ্ট ইউনিকোড ক্যারেক্টার সেট ইউজ করে। এবং ইউনিকোড ক্যারেক্টার সেটে পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট গ্লোবালি অ্যাকসেপ্টেড সব ল্যাঙ্গুয়েজগুলোরই সিম্বল, ক্যারেক্টার সব কিছুরই সাপোর্ট আছে। তো এটা হলো ইউনিকোড ক্যারেক্টার সেটটার ব্যাপার। তো এটা আমরা আশা করি খুব ভালো করে বুঝতে পারছেন। এখন যাই আমাদের লাস্ট টপিকটাতে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট হ্যাজ কিওয়ার্ডস টু স্পেসিফাই এ পার্টিকুলার টাস্ক
এক্সাম্পল ফর while let const, আমি এখানে 4টা কিওয়ার্ডকে রাখছি। তো ফার্স্টে আসি কিওয়ার্ডের ব্যাপারটাতে। তো আসলে আমরা প্রোগ্রামিং করার সময় কোনো একটা নির্দিষ্ট ধরনের কাজ করার জন্য আমরা একটা নির্দিষ্ট ধরনের কাজ করতেছি, যেমন আমরা যখন লুপ করব বা আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, তখন সেটা জাভাস্ক্রিপ্টকে বোঝানোর জন্য তাকে আসলে আমাদের কিওয়ার্ড দিতে হবে, তার যে কিওয়ার্ডটা আছে সেই কাজটার জন্য। যেমন যখন আমরা লুপ করব তখন আমরা ফর ইউজ করব না while ইউজ করব, যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন আমরা লেট ইউজ করব, কনস্ট ইউজ করব। এই ব্যাপারগুলো তো এখন আপনার কাছে ক্লিয়ার নাও হতে পারে, কারণ আমরা এখন পর্যন্ত এই কাজগুলো করি নাই। তো যখন আমরা করব তখন আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। এখনকার মতো এইটুকু বুঝেন যে জাভাস্ক্রিপ্টে আমরা যে কোনো একটা টাইপের কাজ করতে গেলে, আমরা যে একটা পার্টিকুলার টাইপের কাজ করতেছি, সেই কাজটা জাভাস্ক্রিপ্টকে বোঝানোর জন্য যে আমরা এই কাজটা করতেছি, আমরা কিওয়ার্ড ইউজ করি জাভাস্ক্রিপ্টের। এগুলো হলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড, সে এই কিওয়ার্ডগুলো তৈরি করে রাখছে আমাদের জন্য। তো এখন একটু সামারাইজ করি, তাহলে কি কি জানলাম আমরা? তো জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ, তার কাছে একটা সেম ওয়ার্ড যদি তার কেস ক্যাপিটাল কেসিং এবং লোয়ার কেস এবং আপার কেসের ডিফারেন্সটা থাকে, তাহলে দুইটা তার কাছে সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস হয়ে যাবে। অ্যান্ড নেক্সট কি জানলাম? জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস অ্যাভয়েড করে। আমরা চাইলে আমরা লেখার মধ্যে আমাদের কোডের মাঝখানে আমরা হোয়াইট স্পেস রাখতে পারি, অনেক স্পেস রাখতে পারি, তারপর সে সেটা অ্যাভয়েড করবে। সে শুধুমাত্র একটা স্পেসকে কাউন্ট করে, তার পরবর্তী স্পেসগুলো তার কাছে সে অ্যাভয়েড করে যাবে। অ্যান্ড নেক্সট কি জানলাম? সেটা হলো আমরা ক্যামেল কেসিং কনভেনশন ইউজ করবো জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্ট নিজে ক্যামেল কেসিং কনভেনশন ইউজ করে, আমরাও ক্যামেল কেসিং কনভেনশন ইউজ করবো। সেটা জাস্ট কিছুই না, ফার্স্ট ওয়ার্ডটাকে পুরোটা ছোট হাতের লিখে নেক্সট ওয়ার্ডটার প্রথম অক্ষরটাকে বড় হাতে লিখতে হবে। তো এটাই হলো ক্যামেল কেসিং কনভেনশন। অ্যান্ড আর কি জানলাম? জাভাস্ক্রিপ্ট হ্যাজ টু টাইপস অফ রেগুলার কমেন্টস। একটা হলো ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, যেটাতে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করবো, এবং ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্ট্রিক্স ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হলো মাল্টি লাইন কমেন্ট। এটার ভিতরে আমরা যাই র্যাপ করবো না কেন সেটাকে আসলে জাভাস্ক্রিপ্ট কমেন্ট হিসাবে নিয়ে নেবে। এখানে আরেকটা ব্যাপার আমার বলা ভুলে গেছি। তো আমরা যে কমেন্টগুলো করবো, কমেন্টগুলো আসলে জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস হিসাবে ধরবে। তো এটা আপনার একটা সাইড নোট হিসাবে রাখতে পারেন। তো আমরা কি জানলাম? যে জাভাস্ক্রিপ্ট ইউনিকোড ক্যারেক্টার সেট ইউজ করে। তো ইউনিকোড ক্যারেক্টার সেট অলমোস্ট পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজগুলোকে সাপোর্ট করে। তো আমরা চাইলে জাভাস্ক্রিপ্টে পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজকে লিখতে পারি, সেটাকে সাপোর্ট করবে। অ্যান্ড অ্যাট লাস্ট যেটা জানলাম জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডের ব্যাপারে। তো কিওয়ার্ডের মাধ্যমে জাভাস্ক্রিপ্টে আমরা একটা পার্টিকুলার টাস্ক করতেছি, আমরা একটা নির্দিষ্ট কাজ করতেছি, এটা আমরা বুঝাই একটা কিওয়ার্ডের মাধ্যমে। তো আশা করি যা বললাম সবই খুব ভালো করে বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা একবার রিপিট করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।